বিদ্যাঙ্গন ইউটিউব তোমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ ক্লাস 12-এর এমসিকিউ ও এসিকিউ। আশা করি এখান থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ তোমাদের সাথে আলোচনা করেছি সেখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। চলো শুরু করা যাক। যে সমস্ত প্রশ্ন তো তোমাদের পড়তে হবে। জাতীয় বৈচিত্র্যের আইন কবে চালু হয়? 2008 খ্রিস্টাব্দে। ওয়াল্টার ডি রোজেন জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেছেন 1986 খ্রিস্টাব্দে। জীববৈচিত্র্য বলতে বোঝায় প্রাণী ও উদ্ভিদের বৈচিত্র্য। যে মরু অঞ্চলে জীববৈচিত্র্যিক সর্বাধিক সেটি হলো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। নিচের কোনটি জুপ্ল্যাঙ্কটন বলা হয়? লবস্টার। একই গোষ্ঠীভুক্ত জীবসমূহের বৈচিত্র্য হলো আলফা বৈচিত্র্য। সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণী কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত। পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হলো ব্রাজিল। ভারতবর্ষে ল্যান্টনা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল? মেক্সিকো থেকে। এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার পশ্চিমবঙ্গে যে অভয়ারণ্যে সংরক্ষণ করা হয়? জলদাপাড়াতে। প্রাকৃতিক বৃক্ষ হলো জলাভূমি। রেড ডাটা বুক প্রথম প্রকাশিত হয় 1963 খ্রিস্টাব্দে। আমেরিকা থেকে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? পার্থেনিয়াম। ভারতবর্ষের উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় 45,000। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সর্বপ্রথম গঠিত হয় মেদিনীপুর জেলার আড়াবাড়ি গ্রামে। নাচুনে হরিণ দেখা যায় ভারতবর্ষের কোথায়? মণিপুরে। পৃথিবীর সংরক্ষণ দিবস পালিত হয় 24শে জুলাই। ভারতবর্ষের কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? তামিলনাড়ু। জীবিত জীবাশ্ম বলা হয় হোর্সু ক্র্যাবকে। পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত কেরলে। ভারতের কোন প্রদেশে নকরেক জৈবমণ্ডল অবস্থিত? মেঘালয়। নন্দনকানন বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত উড়িষ্যায়। ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? রাজস্থানে। নল সরোবর পাখিরালয় অবস্থিত কোথায়? গুজরাটে। নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়? সর্পগন্ধা গাছটি। সর্পগন্ধা গাছটি ব্যবহৃত হয়। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও। তোমরা এই সমস্ত এমসিকিউগুলো প্রত্যেকটা স্ক্রিনশট করে নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করো, তাহলে যাদের যাদের পরিবেশবিদ্যায় সাবজেক্টটি রয়েছে তাদের কিন্তু পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে না। তোমরা এখান থেকেই এমসিকিউ এসিকিউগুলো পেয়ে যাবে। পরবর্তী যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নাও। ভারতের বিভিন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত? 3। ভারতের মোট কত প্রজাতির পাখি বর্তমানে দেখা যায়? 1228টি। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে কোথায়? চেন্নাইয়ে। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য মাত্রা হল 0.5 মিলিগ্রাম পার লিটার। বসতিপূর্ণ অঞ্চলে দিনের বেলায় শব্দের অনুমোদনযোগ্য তীব্রতা থাকা উচিত 55 ডেসিবেলের কম। ভারতে 2003 খ্রিস্টাব্দে জীব সম্পদ রক্ষার প্রবর্তিত আইনটি হল জীববৈচিত্র্যের সংরক্ষণ আইন। ভারত সরকার বন সংরক্ষণ আইন প্রণয়ন করে কত খ্রিস্টাব্দে? 1980 খ্রিস্টাব্দে। IS 1500 অনুযায়ী আমাদের পানীয় জলের অনুমোদনযোগ্য পিএইচের মাত্রা হওয়া উচিত 6.5 থেকে 8.5। WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে কীটনাশকের উপস্থিতির সর্বোচ্চ মাত্রা হল 0.5 মিলিগ্রাম পার লিটার। গ্রিন মাফলার শব্দটি যে বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো শব্দ। ভারতে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি শুরু হয় 1973 খ্রিস্টাব্দে। FSI এর কার্যালয়টি অবস্থিত দেরাদুনে। STD এর পুরো নামটি হলো সেক্সুয়ালিটি ট্রান্সমিটেড ডিজিজ। বিপজ্জনক বর্জ্য পদার্থ নীতি সম্পর্কিত আইন ভারতে প্রচলিত হয় 1989 খ্রিস্টাব্দে। জীববৈচিত্র্য আইন প্রচলিত হয় 2003 খ্রিস্টাব্দে। শান্ত এলাকায় দিনের বেলায় শব্দের মাত্রা থাকা উচিত 50 ডেসিবেলের ওপর। ভারতের পরিবেশ উন্নয়ন ও সম্পদ সংরক্ষণ প্রকল্পটি প্রথম গৃহীত হয় সপ্তম যোজনায় 1987 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর। বিশ্বের পরিবেশ সংক্রান্ত বিষয়ে যে চুক্তি আবদ্ধ হয় তা হল মন্ট্রিয়ল চুক্তি। স্টকহোম সম্মেলনটি হয় 1972 খ্রিস্টাব্দে। মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে নীল নদীর তীরে। জৈব বিবর্ধক কীটনাশকটি হল DDT। পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল পপুলেশন, পভার্টি অ্যান্ড পলিউশন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন তারিখে। সুস্থায়ী উন্নয়নকে সংরক্ষিত করেছেন সুদারল্যান্ড।
ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর। তা এইভাবে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি বাড়িতে বারে বারে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এমসিকিউ এসিকিউ কিন্তু একটাও ছেড়ে দিয়ে আসতে হবে না। তোমরা অবশ্যই এখান থেকে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কমন পাবে। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধবরাও এইখান থেকে পড়ে নিতে পারে। তাহলে চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নগুলো যেগুলো পড়তে হবে। মোট যে কটি বেসরকারি সংস্থাকে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তা হলো 850টি। রাষ্ট্রসংঘের মত অনুযায়ী 2050 খ্রিস্টাব্দে পৃথিবীর জনসংখ্যা হবে 960 কোটি। জল সম্পদের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা হলো নীল বিপ্লব। পশ্চিমবঙ্গের যে অঞ্চলে প্রথম পরীক্ষামূলকভাবে অরণ্য সংরক্ষণের কাজ শুরু করা হয় তা হলো মেদিনীপুর জেলার আড়াবাড়ি। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2015 অনুযায়ী নরওয়ের উন্নয়ন সূচকের মান 0.999। গৃহস্থালির বর্জ্য ফেলার জন্য শহরের নিকটে দরকার হয় ভরাট করার মতো নিচু জমি। প্রতি বছর পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান চাষের অযোগ্য জমির পরিমাণ বাড়ে 10 লক্ষ হেক্টর। পাহাড়ের ঢালে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় ধাপ চাষ। ভারতের সবুজ বিপ্লব জনক হলেন MS স্বামীনাথন। জৈব পচনের ফলে সৃষ্ট গ্যাসটি হলো। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে তোমরা অন করে রেখো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও তাহলে তোমাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে যাতে তারাও এই ভিডিওটি দেখে MCQ এসিকিউগুলো করে নিতে পারে। উত্তরটি হবে মিথেন। ফ্লোরিকালচার হলো ফুলের চাষ। ইউট্রোফিকেশন জল দূষণের কারণে হয়। মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি হলে সেই মৃত্তিকা হয় ক্ষারীয়। মাজরা পোকা এক প্রকার ম্যানোফ্যাগাস পেস্ট। ভারতের মধ্যপ্রদেশের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? মশান। একটি মিশ্র সারের নাম হলো রক ফসফেট। বায়োডিজেল পাওয়া যায় যে উদ্ভিদ থেকে তা হলো জাট্রোফা পুরকাস। ব্রাজিলের স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? রোকা। মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে পরে কী হবে? মাটির অম্লতা বৃদ্ধি পাবে। ওজোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব হলো 200 DU। ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কী বলে? সাভানা। কোন গাছ থেকে রেসারপিন নামক ওষুধ পাওয়া যায়? সর্পগন্ধা। উদ্ভিদ ও প্রাণীজগতের সমষ্টিকে কী বলে? জীবমণ্ডল। মেলানোসিস রোগ কী কারণে হয়? আর্সেনিক দূষণ থেকে। বাস্তুতন্ত্রের শক্তির উৎস কোনটি? সূর্য। ফ্লাই অ্যাশের উৎস কী? তাপবিদ্যুৎ কেন্দ্র। পরিবেশের প্রধান গ্রিনহাউস গ্যাসটি হল CO2। প্রকৃতির আঁচল কাকে বলে? অরণ্যকে। তারপরে দিয়েছে দেখো নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে ওজোন স্তরে ক্ষতি করার জন্য দায়ী? ক্লোরোফ্লুরোকার্বন। কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুর উপাদানটির নাম কি? পারদ। বায়ু হলো একটি ড্যাশ পদার্থ মিশ্র পদার্থ। পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? সুন্দরবন। মানুষের কোন অঙ্গ ফ্লুরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয়? দাঁত ও হাড়। শব্দদূষণ পরিমাপের একক কি? ডেসিবেল। পশ্চিমবঙ্গের বনের শতকরা পরিমাণ কত? 13.38%। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে। কত সালে কীটনাশক আইন প্রণীত হয়? 1968 খ্রিস্টাব্দে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। ইকোলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? ওকাস থেকে। ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কে দেন? আর্নেস্ট। কোন গ্রিনহাউস গ্যাসটির সর্বনিম্ন স্থায়িত্বকরণ রয়েছে? মিথেন। ওজোন গ্যাসের বর্ণ কী ধরনের? হালকা নীল। ব্ল্যাকফুট রোগের কারণ কি? ফ্লুরাইড দূষণ। 1984 সালে ভারতের কোথায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? ভোপালে। ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কী বলে? সাভানা। নিম্নলিখিত কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ? সূর্য শিশির, কনিফার, লাইকেন, লেগুমিনাস। সূর্য শিশির। পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল পপুলেশন, পভার্টি, পলিউশন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক? বাজ পাখি। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটির নাম গোয়া। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত? কলকাতায়। ভারতের দীর্ঘতম সৈকত কোথায় অবস্থিত? চেন্নাই। তাজমহল সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে ড্যাশ দ্বারা? H2S। খানা বার্ড স্যাংচুয়ারি অবস্থিত রাজস্থানে। সারা শরীরে রক্ত পাম্প করে পাঠায় হৃৎপিণ্ড। প্রথম শ্রেণীর খাদক কোনটি? হরিণ। তা বিদ্যাঙ্গন চ্যানেলে
তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুবান্ধবরা প্রত্যেকে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিতে পারে। তাহলে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ এই ধরনের নিত্য নতুন ভিডিও। তো এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে গেলে তোমাদের কিন্তু নোটিফিকেশানটাকে সবসময় অন করে রাখতে হবে, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশানটি পৌঁছে যাবে। আমি কিন্তু সমস্ত আর্টসের সমস্ত সাবজেক্ট কিন্তু তোমাদের এইভাবে সাজেশন দিয়ে থাকি, লাস্ট মিনিট সাজেশন আসছে আস্তে আস্তে। তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে যত শীঘ্র সম্ভব যার যে সাবজেক্টের দরকার সেই সাবজেক্টের ভিডিওগুলো তাড়াতাড়ি দেখে নাও। দূষিত জল পরিশোধনের স্তর কয়টি? 4টি। জাতীয় জলবর্ষ হলো 2007। WWF গঠিত হয় কত সালে? 1961। WHO এর সদর দপ্তর কোথায়? জেনেভা। বৃহত্তম ভাইরাস পক্স। ভৌম জলের শতকরা পরিমাণ 1.7। মানব শরীরে ক্ষুদ্রতম পেশী অবস্থিত কানে। ব্লাভার যুক্তিও স্তন্যপায়ী তিমি। সুবিধাজনক পরিবার জয়েন্ট ফ্যামিলি। দাঁতের গঠন কি হতে সাহায্য করে? ডিএরটা হবে BOC অর্থাৎ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর জন্য। রাজ্য দপ্তরের পরিবেশ সুরক্ষার জন্য গড়ে উঠেছে গ্রিন বেঞ্চ। ইটাই রোগের কারণ ক্যাডমিয়াম। সোয়াগ ওয়াটার পরিশোধন হয় কার দ্বারা? মাইক্রো অর্গানিজম দ্বারা। তৃণভোজীদের পাংশাশীরা ভক্ষণ করলে তৈরি হয় ফুড চেইন। লগ্ন কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। ভারতীয় চুল্লি আইন প্রস্তুত হয় 1923 খ্রিস্টাব্দে। ভারত সরকার পরিবেশ সুরক্ষার আইন প্রণয়ন করে 1986 খ্রিস্টাব্দে। পরিবেশ ব্যবস্থাপনার 3টি দিক হলো অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামাজিক দিক। ভারত সরকার পৃথক পরিবেশ মন্ত্রক গঠন করে 1980 খ্রিস্টাব্দে। কৃষিকাজের ফলে পরিবেশে দূষণের মূল কারণ কীটনাশকের প্রয়োগ। কৃষিকাজে কীটনাশকের প্রয়োগের ফলে সরাসরি মৃত্যু ঘটছে কেঁচো শামুক জাতীয় প্রাণীর। 1972 খ্রিস্টাব্দে প্রথম মানব পরিবেশের সংক্রান্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয় স্টকহোমে। গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত কার্বন ডাই অক্সাইড ও মিথেন। অধিক জনসংখ্যা সম্মিলিত শহরে পরিবেশ বিপন্ন হওয়ার মূল কারণটি হলো ভূগর্ভস্থ জলভাণ্ডার শূন্য করে দেওয়া। একটি জাতির ভালোভাবে বেঁচে থাকার ও উন্নতি নির্ভর করে সুস্থায়ী উন্নয়নের উপর। প্রতি বছর ভারতের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় যে দেশটির মোট জনসংখ্যার সমান জনসংখ্যা তা হলো অস্ট্রেলিয়া। তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় কয়লা, ডিজেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানি দহন করে। শিল্পক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটারের সাহায্যে। ভারতে 2003 খ্রিস্টাব্দে বিভিন্ন জীব সম্পদ রক্ষার প্রবর্তিত আইনটি হলো জীববৈচিত্র্যের সংরক্ষণ আইন। ভারতে যে দুটি নদীর জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি হলো গঙ্গা ও যমুনা। ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় লিখবে সবসময় 124 কোটি, মানে এর থেকেও বাড়ছে, তো এই জন্য লিখবে সবসময় 124 কোটি। NCEP এই কথাটির পুরো নাম কি? না ন্যাশনাল কমিটি অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন। ভারতের যে পরিবেশ দুর্ঘটনার পর পরিবেশ সুরক্ষা আইন 1986 খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয় সেটি হলো ভোপাল গ্যাসের দুর্ঘটনা। CPCB এর পুরো কথাটি হলো সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান। বাণিজ্যিক অঞ্চলে দিনের বেলায় শব্দের সহনশীল মাত্রা ধরা হয়েছে 65 ডেসিবেল বাণিজ্যিক অঞ্চলে। SPCB এর পুরো কথাটি হলো স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। মাটির অম্লতা ও খারত্ব নির্ণয় করা হয় pH মান দিয়ে। গ্রিন বেঞ্চ হলো কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক বেঞ্চ। ভারতবর্ষে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামাটি জারি হয় 1994 খ্রিস্টাব্দে। একটি শিল্পাঞ্চলে বাতাসে শ্বাসযোগ্য ভাসমান ধূলিকণার অনুমোদিত ঘনত্বের বাৎসরিক গড় হলো 120 মিলিগ্রাম পার ঘনমিটার। খারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হলো এমন দুই প্রকার মাপকাঠি যা পরিবেশগত গুণমান নির্ধারণ করে মাটি। পানীয় জলে আর্সেনিকের আদর্শ মাত্রা হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। পরিবেশের সুরক্ষার আইন চালু হয় 1986 খ্রিস্টাব্দে। জল দূষণ ও নিয়ন্ত্রণের আইন প্রথম বলবৎ হয় 1974 খ্রিস্টাব্দে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন প্রথম চালু হয় 1981 খ্রিস্টাব্দে। তোমরা এই MCQগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, পড়ে রাখো। ভিডিওটি কেউ স্কিপ করবে না, মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে তোমাদের আর কী বিষয়ে এরকম MCQ দরকার সেগুলো আমাকে জানিয়ে দিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও। শিল্প সংশোধনী আইন বলবৎ হয় 1987 খ্রিস্টাব্দে। জীববৈচিত্র্য আইন বলবৎ হয় 2003 খ্রিস্টাব্দে। ভারতীয় বন আইন প্রবর্তিত হয় 1927 খ্রিস্টাব্দে। খনি ও খনিজ আইন প্রবর্তিত হয় 1947 খ্রিস্টাব্দে। অ্যাটমিক এনার্জি আইন বলবৎ হয়
কোনোটিই নয় হবে। তেজস্ক্রিয়তা আইন বলবৎ হয় 1971 খ্রিস্টাব্দে, কীটনাশক আইন বলবৎ হয় 1968 খ্রিস্টাব্দে, পানীয় জলে পিএইচের মান হওয়া উচিত 6.5 থেকে 8.5, পানীয় জলের গ্রহণযোগ্য আর্সেনিক মাত্রাটি হলো 0.05 মিলিগ্রাম পার লিটার। তাহলে বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে যত পারো শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুবান্ধবরা এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে বসে তৈরি করে নিতে পারে। তারপরে দেখো, পানীয় জলে লৌহের সহনশীল মাত্রা হলো 0.3 মিলিগ্রাম পার লিটার। বসতি এলাকায় কার্বন ডাই অক্সাইডের বাৎসরিক গড় মান হলো মাইক্রোগ্রাম পার M2। কলকাতা হাইকোর্ট শব্দবাজি ফাটানো নিষিদ্ধ করেছে 1996 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে। পৃথিবীর ধনী দেশগুলি তাদের কলকারখানার বর্জ্য পদার্থগুলো অপসারণ করার জন্য বেছে নেয় বনভূমি অঞ্চল। ভারত সরকার একটি পৃথক পরিবেশ মন্ত্রক গঠন করে 1992 খ্রিস্টাব্দে। একটি বসতি এলাকার রাত্রে অনুমোদিত শব্দমাত্রার মান হলো 45 ডেসিবেল। খারত্ব ও জৈব পদার্থের পরিমাণ হলো দুটি মাপকাঠি বা পরিবেশগত গুণমান নির্ধারণ করে, এদের কোনোটিই নয়। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট স্তরে আলাদাভাবে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয় 1985 খ্রিস্টাব্দে। পরিবেশের সম্পদগুলি রক্ষার জন্য ভারতে 2003 খ্রিস্টাব্দে চালু হয় জীববৈচিত্র্যের আইন। প্রতি বছর জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়ার মোট সংখ্যার সমান মানুষ। মানব পরিবেশে সংক্রান্ত রাষ্ট্রসংঘের প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে স্টকহোমে। ভোপাল ভয়াবহ গ্যাসটি দুর্ঘটনাটা ঘটেছিল 1984 খ্রিস্টাব্দে। রিও ডি জেনারিতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন 1992 খ্রিস্টাব্দে। পরিবেশ দূষণের মান নির্ধারণের জন্য শব্দ দূষণের সূচক ধরা হয়েছে 65 ডেসিবেলের বেশি। তারপরে দেখো, এসিকিউ শুরু হচ্ছে। তোমরা এই প্রত্যেকটা এসিকিউ যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু আমি 100% দিয়ে বলছি তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ পড়ো তাদের আমি বলবো যে এই এমসিকিউ এসিকিউগুলো যে কয়দিন হাতে সময় পাচ্ছ তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তারপরে টেস্ট পেপার করো, তাহলে দেখবে পরিবেশ থেকে কিন্তু প্রচুর নম্বর পেয়েছো। তোমাদের ধারণা নেই যে পরিবেশ থেকে কত নম্বর পাওয়া যেতে পারে। পরিবেশ থেকে কিন্তু প্রচুর নম্বর ওঠে, অ্যাবাভ 90 ইজিলি ওঠে যদি একটু পড়া যায়, কিন্তু তুমি অন্যান্য সাবজেক্টে তুলতে গেলে কিন্তু অনেক খাটনি করতে হবে। সেই তুলনায় কিন্তু পরিবেশে কিন্তু অনায়াসে অনেকটি নম্বর পাওয়া যায়। তাই তোমাদের আমি বলবো যে এই সাবজেক্টটাকে একটু গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে পড়ো এবং আমি যে সমস্ত এমসিকিউ এসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম এগুলো অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো।